যখন বিয়ে বড় হবে, উপযুক্ত হবে, মেয়ে যখন উপযুক্ত হবে, ভালো পাত্র এবং পাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়া। আমরা কিন্তু ছেলেকে বিয়ে দিতে চাই না, বাবার সম্পদ আছে, বউ আনলে বউকে লালন পালন করতে পারবে, কিছুদিন পরে সময়টা ছেলেটা চাকরি করলেও হয়ে যায়। কিন্তু আমাদের বাবা মারা, ম্যাক্সিমাম বাবা মারা এটা করতে চায় না। সন্তান উপযুক্ত হওয়ার পরে জিনা, ব্যভিচার, যত সমকামিতা, যত অন্যায় করবে, সবগুলো অপরাধ থেকে বন্ধু বাঁচতে হলে বাবা আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ও বন্ধু, এই কারণে বলে দিলাম, আপনারা আমার দিকে তাকান। হাসান ইবনে আল্লামা ইবনে হাজার আসকালানী, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, বলবনি? আরো জোরে বলেন, বলবনি? তিনি বন্ধু বলে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী লোকের সন্তান থেকে বাঁচিয়ে রাখো। কি করো? কি করো? ধনী লোকের সন্তান দেখে তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখো। হুজুর কেন গো, কেন গো? কারণ ম্যাক্সিমাম ধনী লোকের সন্তান হলো সমাজের জন্য, জাতির জন্য হুমকি এবং ফিতনা। কথা বলে না কেন? কারণ গরিব এবং মধ্যবর্তী পরিবারের মানুষগুলো তার আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। গরিব যাদের, ধনী যারা টাকা পয়সা আছে, তারা বন্ধু সম্মান মর্যাদা সেটা বুঝতে চায় না, তারা শুধু তাদের টাকার গরমে চলতে চায়। এই কারণে তাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়। এই জন্য তোমার সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী করতে হলে, ও বন্ধু, তুমি গরিব বেটা এবং বেটি থেকে তোমার সন্তানকে দূরে রাখো। জিনা, ব্যভিচার থেকে নিজের চরিত্রকে অ্যাক্টিভ করে রাখার জন্য তুমি একটা কাজ করতে পারো। বলে হুজুর কেমন? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, উপযুক্ত যুবক এবং উপযুক্ত যুবক, দুইটা যুবক একই খাটে, একই বিছানায়, একই কাঁথার নিচে তোমরা কোনোদিন ঘুমাতে দিবে না। একটা উপযুক্ত ছেলে, একটা যৌবনে পরিপূর্ণ ছেলে, আর একটা ছেলের সাথে আরেকটা ছেলের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহর হাবিব বলে দিয়েছে, একটা যুবতী মেয়ে এবং আরেকটা যুবতী মেয়ে একই জায়গায়, একই বিছানায়, একই কাঁথার নিচে ঘুমাতে দিবে না। একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে কি তাকাতে দিবে না। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে এই ট্র্যাডিশনটা আসেনি? নাই তো নাই। এক ঘরে এক কাঁথার নিচে 4টা-5টা ঘুমায়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো কোরআন হাদিসের কথা, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার বানানো কথা নয়। আমি আপনাদেরকে বলে দেই, আপনার সন্তান যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে আপনার ছেলের চরিত্রটা কেমন হবে বন্ধু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেয়াল করেন, একটা যুবক কন্টিনিউয়াসলি 5 ওয়াক্ত নামাজ পড়তো, অত্যন্ত ফুটফুটে নুরানি একটা যুবক। আজান দিলেই মসজিদের দিকে দৌড়ে ছুটে চলে যেত। প্রতিদিন তিনি নামাজ পড়তে যেতেন বন্ধু। পাশেই ছিলেন এক সুন্দরী অপূর্ব যুবতী মেয়ে। বন্ধুরে আমার, ওই যে যুবতী মেয়ে, ওই ছেলেটাকে দেখে তার প্রেমে বন্ধু পাগল হয়ে গেল। কিন্তু মেয়েটার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো, এই ছেলেটাকে আমার আপন করে পেতে হবে বন্ধু। দেখতে 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 দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। এবার কি হয়ে গেল, একদিন ছেলেটা, আবার বলছি বন্ধু এই ঘটনাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে তো কালেক্ট করেছি। একদিন কি হলো, দেখতে দেখতে বন্ধু ছেলেটা এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ে যখন তার ঘরের দিকে রওনা হলো, তখন ওই মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে বন্ধু ধীরে 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 এবার ওই মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয়েছে যেন আজকে বিয়ের রাত, ভাসর হবে, স্বামী স্ত্রীর মিলন হবে, এমন ভাবে মেয়েটা ঘরটা সাজিয়েছে বন্ধু। ওয়াল্লাহি, ও বন্ধু, ছেলেটা যখন এই যুবতী মেয়ের ঘরে চলে গেল, চলে যাওয়ার পরে ছেলেটার আল্লাহর কথা মনে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়ে গেল? আল্লাহর কথা মনে হয়ে গেল। আপনারা কখনো বলবেন না, যেখানে একটা যুবতী ছেলে থাকে আর একটা যুবতী মেয়ে থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। কথা বলে না কেন? একটা পুরুষ এবং একটা নারী কি যদি নোংরামির মধ্যে শয়তান ঢুকাতে পারে, শয়তানের লিডার থেকে বড় পুরস্কারের আশা করে, সেই জন্য তারা পাগল পারা। আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, শয়তান সিংহাসন বানায় কিন্তু পানির উপরে। কিসের উপরে?
শয়তানের সিংহাসন তৈরি হয় পানির উপরে, ওখান থেকে মানুষকে বন্দুকি করে, ওখান থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়, পুরস্কার দিয়ে দিয়েছে ডিসপ্লেতে, এই যে যত বড় পাপ আদম সন্তান দিয়ে তুমি করাতে পারবে তত বড় পুরস্কার তোমার নসিবে জুটবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা দেখবেন আমরা যখন দুনিয়াতে এসেছি, এখনকার বাচ্চারাও দেখবেন মায়ের কোল থেকে পেট থেকে আসার পরে ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে, কথা বলে না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে বাচ্চাটা তখন কেঁদে ওঠে যখন শয়তান তাকে টাচ করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে শয়তান যখন স্পর্শ করে তখনই বাচ্চাটা ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। ঠিক তেমনি ভাবে বন্ধু কি করলো আল্লাহ, যুবককে ওই যুবতী মেয়ের ফাঁদে ফেলে দিল, কিন্তু যুবক ছেলেটার মধ্যে ছিল ধর্মীয় গান, আল্লাহ রাসূলের প্রেম, তার হৃদয় ভরা ছিল রাসূলের আদর্শ। ও বন্ধু, যখন এই মেয়েটার কাছে চলে গেল, যুবকটার হোশ ফিরে আসলো, না 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 আমি তো ভালো জায়গায় আসিনি, আমি এখন কি করব? তার মনে হয়ে গেল ওই হাসরের কথা। আল্লাহ না বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ না বলেছে আল্লাহর ধরা খুব শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও, আল্লাহ না বলেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। ওই যুবকের হৃদয়ে রাজ্যে মনে হয়ে গেল ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই যুবকের হৃদয়ে রাজ্যে বন্ধু মনে হয়ে গেল, ও বন্ধু যুবক মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের দিন কবর ওপেনিং করা হবে। জোরে জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কেমন যুবক দেখছেননি, একবারে ইয়াং, একবারে তাগড়া জওয়ান যৌবন, তার শরীরে টকবক টকবক করে। এই সময় কিন্তু যুবক যুবতীকে শয়তান বেশি কাজে লাগানোর চেষ্টা করে, কিন্তু ওই যুবকের হৃদয় ভরা ছিল আল্লাহ রাসূলের প্রেম, তার মধ্যে ছিল বন্ধু দিনের শিক্ষা। তখন ওই ছেলেটার মনে হয়ে গেল ওই যে 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই যুবকের মনে হয়ে গেল আকাশটা তো সেদিন ভেঙে যাবে, তারকাগুলো সেদিন ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরটা যেদিন ওপেনিং করা হবে, ও বন্ধু সেদিন আমরা কে কি করেছি আর কি করিনি প্রত্যেকে প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। দুঃখজনক হলেও সত্য, ওইখানে যদি মানুষগুলো অ্যারেস্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। ওই ছেলেটার মনের মধ্যে এই ভয়ঙ্কর কথাগুলো মনে হয়ে গেল। ও বন্ধু, তখন ওই মেয়েটার একেবারে কাছাকাছি চলে গেল, তখন ছেলেটার ইচ্ছে হলে যা মন চায় তাই সে করতে পারত, কিন্তু ছেলেটার আল্লাহর কথা মনে হয়ে গেল, ওই হাসরের ভয়ঙ্কর কথা মনে হয়ে গেল। সব যখন মনে পড়ে গেল, হঠাৎ করে বন্ধু ছেলেটা অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। ছেলেটা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এখন কিন্তু বন্ধু তাকে তার আপন স্বজন খুঁজে পাচ্ছে না, ঘুরে 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 তাকে খুঁজছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে ছেলেটা? তারপরে খুঁজতে খুঁজতে ওই মেয়েটার ঘরে অজ্ঞান অবস্থায় পেল। এখান থেকে এসে তার আপন স্বজন তাকে আদর করে বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হুকুমে তার আবার জ্ঞান ফিরে আসলো। আসার পরে তার আপন স্বজন, বাবা মা, আপন স্বজনেরা প্রশ্ন করতে থাকলো, বাবা বাবা গো, তুমি কেমন করে ওইখানে গিয়েছো? কেনই বা তোমার এই অবস্থা হলো? কেমন করে তুমি জ্ঞান হারিয়ে ফেললে? এই কথা বলার পরে যুবক তার যত ঘটনা ঘটেছে সবগুলো খুলে বললেন। সবকিছু বলার পরে সঙ্গে সঙ্গে আবার ছেলেটা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ছেলেটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বন্ধু আপনাদেরকে বলে দেই, ইন্তেকাল করার পরে নিয়ম হচ্ছে একটা ডেড বডি, লাশকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও, কারণ কবরে এই কারণে পৌঁছে দিতে হবে তাড়াতাড়ি। রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির
রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই জন্য একজন মানুষ ইন্তেকাল করার পরে কাজ হলো তাকে তুমি তাড়াতাড়ি দাফন করে দাও। সে যদি নেককার হয় তার ফলভোগের জায়গায় চলে গেল, আবার যদি সে অপরাধী হয় তে সাজার জায়গাও চলে গেল। বন্ধু তাড়াতাড়ি করে ছেলেটাকে দাফন করা হলো। দাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। হযরত ওমর দৌড়ে চলে আসলেন। আসার পরে ওই ছেলের কবরের পাশে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে বন্ধু বিস্তারিত সব কিছু শোনার পরে হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই ভয় যার মধ্যে থাকে তাদের জন্য আমার আল্লাহ ভয় করে যারা অপরাধ থেকে ফিরে আসে, আমার আল্লাহ তাদের জন্য কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। হযরত ওমর দুনিয়ার জমিনে বন্ধু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে গায়েবী আওয়াজ আসতে থাকলো, আপনি যা বলেছেন সবগুলো সত্য। আমাকে কবরে রাখার পরে, আমার কবরে দাফন করার পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। এটা কেন হলো? কি কি সমস্যা কি? কথা বলেন। মজা লাগছে না? বাবা ওয়াজটা কার কার কাছে মজা লাগছে? দৌড়ো বেড়া, হাত তুলে নিস আসনা। আল্লাহু আকবার। শোনেন, মাহফিলে উপস্থিতি কম হবে এবং মনোযোগী মুসল্লির সংখ্যাও কম হবে। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লি কম হবে এবং নামাজ পড়তে গেলেও মনোযোগী নামাজ, তাকওয়া নিয়ে নামাজ পড়েন না মুসল্লির সংখ্যা কম হবে। এগুলো সব কিয়ামতের আলামত। এত সুন্দর পরিবেশ আমার কাছে আইসা দেখে তো ভালো লাগছে, কিন্তু আপনাদের 36তম মাহফিল, কততম? তার মানে এই বছরের 3 যোগ। কয় যোগ? কয় যোগ? 3 যোগ। আমেরিকার মতো দেশে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, নো ডোন্ট অ্যাকসেপ্টেবল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে আরো জোরে। আপনারা কি ওয়াজ মজা পান না? পান তো সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এজন্য? ইয়াং তরুণ প্রজন্মদেরকে বলছি, তোমরা এক ঝাঁক ছাতক পাখির মতো এক জায়গায় দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে। কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। ইংলিশে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির, বাংলাতে বলা হয় স্মরণ। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে, জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়, তার কারণ হলো গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর দুটো কারণ। একটা হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনি তত বেশি সুস্থ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। আরে সুবহানাল্লাহ তো মজা হইছে না রে ভাই? খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না। ইবাদতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম না থাকলে কখনো ইবাদত মজা হয় না। তাহলে খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। আপনি আমল করার আগে প্রেমিক হন। কি হন? আরে যারা এই বাবু কথা বলো না। আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেন, এই জন্য বলেছি এটা কিন্তু আজকের এটা মাহফিল নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনি দুনিয়ার ইউনিভার্সিটিতে যখন আপনি পড়াশোনা করবেন দুনিয়া সম্পর্কে জানতে পারবেন।
আপনি যখন এই ইউনিভার্সিটি থেকে ক্লাস করবেন, আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো সময়কে আপনি ব্রাইটনেস করতে পারবেন, নূরানি করে দিতে পারবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিকির কিভাবে করতে হয়? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরও জিকির থেকে দূরে থাকা যাবে না। যাবে না। কি বুঝলেন? আল্লাহু আকবার। যারা চলে গেছে, এখানে যদি যুবক ছেলেরা চলে যেত তাহলে মনটারে মানাইতাম। আপনারা খেয়াল করছেন কিনা, মুরব্বী চলে গেছে যারা, ম্যাক্সিমামই মুরব্বী। এই মুরব্বী মনে হয় আজরাইলকে ম্যানেজ করে ফেলছে। ওমা হাসেন কিনলে, হ্যাঁ আমার কাছে মনে হয় আজরাইলের সাথে তার একটা নিগোসিয়েশন হয়েছে যে আজরাইল, আমার মরণের সময় হলে তোমারে আসলে 10-15-20 লাখ টাকা দিয়ে দিব, তুমি চলে যাইও। সিস্টেমটা এরকম আসেনি কোনো? জি না। এরকম সিস্টেম নাই? না। নাই? ও মা, আমি তো মনে করছি ব্রাহ্মণ খারাইছে গিয়ে এরকম সিস্টেম আছে। নাই, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ভুলে গেলে চলবে না, অল মেন উইল ডাই। সবাইকে চলে যেতে হবে। যখন সময় হবে কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না, ঠিক কিনা বলেন? খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? ইমানদারকে। আল্লাহ কোন বেঈমান, কাফের, মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয় নাই। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুনি আমার, জিকির কেমন করে করতে হয় হৃদয় করে শোনো বন্ধু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নূরুল আলা নূর নবীজি। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু ডেকে ডেকে বলেছে, উম্মত তোমরা এমন ভাবে জিকির করো দুনিয়ার বুকে রে, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহু আকবার। কি বলে? পাগল বলে। মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এমন ভাবে জিকির করো পাগল, এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল বলেছেন, ও ব্রাহ্মণ কারার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিয়ে দিয়েছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হইতে পারে না। সবচেয়ে বড় মজার খবর বন্ধু, এটার নাম কি? খেয়াল করেন, এটার নাম কি? এই যে আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য, কারণ সব ভাষা সবাই বোঝে না, অতি সাধারণ মানুষগুলোর জন্য বন্ধু। আপনি মনে করেন আমার সামনে মাইক্রোফোন, আমার আগে যিনি কথা বলেছেন, তার আগে যিনি কথা বলেছেন, এই কারণে এখানে একটু ময়লা জমেছে। কি জমেছে? এখন আমি কি নিলাম উপকরণ হিসাবে? টিস্যু নিয়ে বন্ধু আমি কি করলাম, আমি এগুলোকে মুছে দিলাম। ময়লা এখন কোথায়? ময়লা এখন টিস্যুর মধ্যে। এখন আমি অরিজিনাল ময়লার সাথে ফেলে দিলাম, এক্সাম্পল পরে গেছে নিচে, এখান থেকে ময়লা দূর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনার আমার পরে রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জিকির করো, ওই যে গাজী সুলাইমান আল কাদরি যেমনি ভাবে টিস্যুটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলো, মাইক্রোফোন থেকে ময়লাগুলো দূর করে ফেললো, ঠিক তেমনি ভাবে তোমার আমার হৃদয় রাজ্যে যত ময়লা জমা হয় শয়তানি ধোঁকায়, এই ময়লাগুলো যখন তুমি জিকির করতে থাকবা, জিকির করার কারণে তোমার ভিতর থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিকির কি? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে বন্ধু ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। নামাজ হলো মাওলার জিকিরের জলসা, হজে গিয়েছেন, ওটাও জিকির। ওটা হলো মালিকের জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যে আজকে এখানে এসেছেন বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো বুখারী শরীফের মধ্যে একটা প্রেমময় হাদিস এসেছে বন্ধু। আপনারা আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ তোমার কাছে ঠিক তেমন।
মজার কথা না? জি কথা বলেন না। জি একটা মানুষ আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন বলে, হুজুর কেমন গো কেমন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন কেউ একা একা জিকির করে আমি আল্লাহ তার জিকির একা একা করি। সুবহানাল্লাহ মজা নাই আপনাদের? হিসাব কথা কি বুঝেন? বুঝি কি বুঝছেন? আপনি দুনিয়ায় বসে বসে একা একা জিকির করবেন, তারপরে আল্লাহ আপনার স্মরণ একা একা করবে। কত বড় মর্যাদার কথা আপনারা খেয়াল করছেন? শুধু তাই নয় বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আল্লাহ ওরে ব্রাহ্মণ খানার মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে শোনো আমার মা বোনদের কি বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার আল্লাহ কথা দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ বন্ধু এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি পাগল গুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আপনি জানিয়ে দেন গো নবী। আল্লাহ বলেন, হাবিব গো আপনি আপনার পাগল উম্মত গুলোকে জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে করতে পায়ে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে যুবক হৃদয় খুলে শোনো গো, তুমি হেঁটে হেঁটে আসছো, তার মানে তুমি যত আপন করে যত তাড়াতাড়ি আল্লাহর কাছে যেতে চাও, আল্লাহ তার চাইতে তাড়াতাড়ি তোমার আপন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, আরো চমৎকার খবর আছে বন্ধু। আপনারা আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছেন, আজকে আমরা কি সামিয়ানার নিচে বসছি কিনা? জি বুখারী শরীফের হাদিস বন্ধু, অনেক লম্বা হাদিস। আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি দুনিয়ার নরমাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ কথা দিয়েছে বন্ধু তুমি জানিয়ে দাও, আপনি জানিয়ে দেন আপনার উম্মত গুলোকে গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ এখানে আসছেন যে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ লাভ আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, যখন মানুষগুলো জান্নাতের বাগানে যায়, তোমরা যখন জান্নাতের বাগানে যাও গো, তোমরা তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিলেন বন্ধু, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা, সরেন করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওড়শে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, ওড়শে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিসাব বুঝতে পারছেন? জি তো এখানে আসাতে আপনার আমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে না? জি অনেক বেশি লাভ হয়েছে। তার মানে আপনি আল্লাহর কাছে যত দ্রুত যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনাকে আপন করে কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সবাইকে নয়। নামাজ পড়লেই নামাজি না, রোজা রাখলেই রোজাদার না, হজ করলেই হাজি না, দান করলেই দানবীর না। এই প্রত্যেকটা জায়গায় নিজেকে অ্যাক্টিভ করতে হলে দুটো কন্ডিশন আপনার আমার মধ্যে রাখতে হবে। কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন একবার সুবহান। সুবহানাল্লাহ। তার মানে শক্ত ইমানদার হওয়ার পরে যদি অন্তরে কি রাখা যায়? ভয় রাখা যায়। কি রাখা যায়? ভয় রাখা যায়। তাহলেই আমরা খুব সহজে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে রেখে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে আমাদের? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আর যারা বলেন, যেটা বলতে চেয়েছিলাম, রসুল চিনতে পারলেই আপনার আমার লাইফ স্টাইল চেঞ্জ হওয়া একেবারে ইজি। কি? ইজি। আর রসুল চিনতে না পারলে আপনার আমার জীবনকে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক না বলেন? ঠিক। তো যখন ইহুদিদেরকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বললেন, আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি তোমাদের বক্তব্য গ্রহণ করিনি, আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। কেন গ্রহণযোগ্য হয়নি? তখন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা আমেরিকার জমিনে 150 জন গির্জার চোপারের সামনে তিনি বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি চমৎকার না? জি। এই ওয়াজ কি শুধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা করেছেন না, আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হিসাব বরাবর, ঠিক না? আমরা আল্লাহকে পেতে চাইলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। মদিনা ওয়ালার কাছে যেতে পারলেই আমরা আল্লাহকে পেয়ে যাবো। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা দিয়েছে কে? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। এবার আসেন কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। আজকে আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে এত বিভ্রান্তি, এত সমস্যা, এই সব কিছুর মূলেই একটাই কারণ, আমাদের মধ্যে দ্বীনের শিক্ষা নাই। ও কথা কয় না তো? জি। এখন দিন দিন চরিত্রবান মানুষের সংখ্যা কমছে আর চরিত্রহীন মানুষের সংখ্যা বাড়ছে। জি। কথা কয় না কেন? জি। এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। আলামত। দিন দিন মূর্খতা বৃদ্ধি পাবে, শিক্ষার হার কমে যাবে। সম্মানিত উপস্থিতি, এটার কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আল্লাহ রাসূল কত ভয়ঙ্কর কথা বলেছেন, আমানত ধ্বংস হয়ে যাবে কিয়ামতের পূর্বক্ষণে, তখনই তোমরা বুঝবে কিয়ামত খুব কাছে। আমানত ধ্বংস হওয়া মানে কি? অযোগ্য লোক ক্ষমতায় যাওয়া। জি। কথা বলে না? জি। কোন লোক? অযোগ্য লোক। অযোগ্য লোক। যে যে চেয়ারের যোগ্য না সে চেয়ারে বসে যাবে। জি। Characterless people will come in national power. চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় পর্যন্ত চলে যাবে। এটা কিয়ামতের আলামত। জি। এটার বিপরীত দিকে যদি তাকাই, এই সমস্যাটা কেন হচ্ছে?
এটার কারণ হলো দ্বীনের শিক্ষা না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকানো বন্ধু, আমি কি বলতে চাই আবারও বলছি, এটা একটা ক্লাস বন্ধু। আল্লাহর কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আপনার আমার প্রাণের রাসূল, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এখন আমাদের মধ্যে কয়টা মানুষ আছে উত্তম চরিত্রবান? কথা বলেন না কেন? নাই নাই নাই। তার কারণ হলো বন্ধু, ওই যে রাসূলকে ফলো করতে বলেছেন আল্লাহ, আপনার আমার জীবনে রাসূলকে ফলো করতে পারে নাই, এই জন্য নিজের চরিত্র দিন দিন বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে। জি। শুধু এখানে একান্ত নয়, এই জায়গাটা মনে রাখবেন, ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে, অথচ ইহুদি নাসারারা মুসলমানদের প্রকাশ্য শত্রু। কথা বলে না কেন? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বেঈমান কাফেররা পর্যন্ত বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। এখন দেখেন আমরা অক্ষরে অক্ষরে কানায় কানায় সময় অসময় হাসতে হাসতে কন্টিনিউয়াসলি আমরা মিথ্যার ছড়াছড়ি ছড়িয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। কথা বলেন না কেন? মোবাইলটা কানে লাগাইছেন, আপনি আছেন ব্রাহ্মণখাড়া, কি আরো জোরে বলেন না? আপনি আছেন ব্রাহ্মণখাড়া, আপনার বন্ধু আসতেছে ঢাকা থেকে, বন্ধু দূরে আছে শুনলে কষ্ট পাবে, এই জন্য আপনি ফোন দিয়ে বলে দিয়েছেন আমি তো আছি আশরা বাজার। আসলে আপনি কোথায়? কথা বলেন না? ব্রাহ্মণখাড়া। এই রকম তামাশা আমরা করি কি করি না? তাহলে আপনি দেখবেন ম্যাক্সিমাম লোক বন্ধু মিথ্যাবাদী। আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তার প্রমাণ হলো আমরা কোরআন তেলাওয়াত করি, দেখবেন ম্যাক্সিমাম হাফেজরা আলেমরা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কথা বলেন না কেন? আমার নবীজির চরিত্র সুন্দর, আমাদের চরিত্র কত খারাপ। এর মধ্যে বর্তমানে বাংলাদেশে বন্ধু জিনা, ব্যভিচার, সমকামিতা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। আমার কথা বল না কেন? আমি কি ভুল বললাম? সমকামিতা, জিনা। এখন একটা ছেলে আর একটা ছেলের সাথে বন্ধু নিজের যৌন চাহিদা মেটানোর জন্য বন্ধু উঠে পড়ে লেগেছে। এটা বাংলাদেশের মধ্যে শুরু হয়ে গেছে। এটা আখিরি নবীর জামানায় তো এটা থাকার কথা না। এইটা তো ছিল লূত জাতির কাজ বন্ধু। এই কাজ তো আখিরি নবীর উম্মতের মধ্যে থাকার কথা ছিল না। এটা কেন চলে আসলো? এটা আসছে শুধু বন্ধু ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমি আপনাদেরকে বলে দিব বাস্তব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো টপিক আকারে বন্ধু। আমি রাসূলের চরিত্রের পরে যাব মিথ্যার কাছে। আপনারা গভীরভাবে খেয়াল করবেন। আমার আলোচনার সিস্টেমই হলো এরকম, একটা বিষয় নিয়ে অনেক লম্বা সময় কথা বলা না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। যে ধর্মীয় শিক্ষা, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন গো হুজুর, আমরা আপনি কথা বলতেছেন, আমরা সবাই বসে বসে শুনছি গো হুজুর, আমাদের লাভটা কি? এখানে আমি এই জন্য আপনাদেরকে বলেছি আপনারা ক্লাসে বসেছেন, আপনারা স্টুডেন্ট হয়ে যান। ও বন্ধু, আপনারা যদি দ্বীনের শিক্ষা অর্জন করা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আপনাদের মৃত্যু হলে সেই মৃত্যু হবে বন্ধু শহীদি মৃত্যু। আল্লাহু আকবার। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আপনাদের সবাইকে বন্ধু স্টুডেন্ট বানিয়ে দিলাম, কারণ আপনারা বড় একটা ক্লাসে বসেছেন। এই ক্লাসে আপনারা বড় বড় স্টুডেন্টরা বসেছেন বন্ধু। আপনাদের লাভটা হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, একটা দিন যদি আপনি 1 ঘন্টা বা কিছু সময়
একটা ঘন্টা বা কিছু সময় যদি নিজেকে দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, তাহলে আপনি যেন সারা রাত আপনি ঘুমানোর পরেও আপনি যেন সারা রাত ইবাদতের মধ্যে মশগুল রইলেন। কয় ঘন্টা? আল্লাহ রাসূল বলছেন 1 ঘন্টা বা কিছু সময়। রাত না, কিছুক্ষণ পরে মাহফিলটা শেষ হয়ে যাবে। এই মাহফিলটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে ঘুমিয়ে যাব, 1 ঘন্টা মন দিয়ে দিনের শিক্ষা অর্জন করেছি। কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে। ঠিক কিনা বলেন? একজন সত্যিকারের আলেমের কাছে ভালোবেসে বসা, তার সাথে মহব্বত করা, এই মহব্বতটাকে চিরজীবন অমর করার চিন্তা নিয়ে থাকা, এটাও একজন সাধারণ মানুষের জান্নাতের দলিল। বন্ধুরে আমার, আমি বলিনি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আপনার প্রিয় লোকগুলো কে গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহু আকবার। বলছে কে? আল্লাহ। ওমা, আপনারা যখন ধুম ধরে গেলেন আল্লাহর ওলির কথা কোনে রাগ হইছে? না। আর জোরে না। আল্লাহর ওলিদের কথা কইলে রাগ হয়? না। রাগ হয়? এই দেশে ইসলাম আনছে কারা? ওলিরা। কথা বলে না কেন? হ্যাঁ, বন্ড কিছু শয়তান তো বাইর হইবই। কথা কয় না কেন? আপনার সমাজে কি সব ভদ্রলোক? অভদ্র আছে না? আছে। মাদ্রাসা শিক্ষক কি সবগুলো আদর্শবান? না। আদর্শহীন কিছু আছে না? তো প্রত্যেকটা জায়গায় নেগেটিভ পজিটিভ মিলাইয়াই তৈরি হয়। ঠিক কিনা বলেন? আমাদের বক্তাদের মধ্যে সবাই কি ভালো? না। আরো জোরে বলেন। না। কি কিছু বলবেন?